আজকে যে উদ্ভিদটি আপনাদের কাছে পরিচিত করাবো, উপস্থাপন করব, তার বাংলা নাম বিট। এটি এক ধরনের রূপান্তরিত মূল, যেটিকে বিটরুটও বলা হয়। এটার বৈজ্ঞানিক নাম বিটা ভ্যালগারিস। বিটা ভ্যালগারিস অ্যামারেন্থিসি গোত্রের অন্তর্গত। গাঢ় গোলাপি বা লালচে রঙের এই সবজিটি এখনও আমাদের দেশে খুব একটা পরিচিত নয়। বাজারে দেখলেও অনেকে কিনতে চান না। আমিও ইতিপূর্বে কখনো এই সবজিটি কিনিনি। শীতকালে এই সবজিটির উৎপাদন বেশি হলেও বর্তমানে সবসময় এই সবজিটি দেখা মেলে। বিভিন্ন পুষ্টিগুণ ও ঔষধি গুণ সম্পন্ন এই সবজিটিকে সুপারফুডও বলা হয়ে থাকে। সাধারণত বিটরুটের গভীর বেগুনি শিকড়টিকে সেদ্ধ, ভাজা বা কাঁচা এবং যে কোনো সালাদ সবজির সঙ্গে মিশিয়ে খাওয়া যায়। বিটরুটের সবুজ পাতাযুক্ত অংশ শাক হিসেবে খাওয়া যায়। কচি পাতাগুলোকে সালাদে কাঁচা যোগ করা যেতে পারে, আর পরিপক্ক পাতাগুলো সাধারণত সেদ্ধ বা ভাপে পরিবেশন করা হয়। স্বাদ এবং গঠন অনেকটা পালং শাকের মতোই। চিনির প্রধান উপাদান বিট, যেটি বাণিজ্যিকভাবে বিভিন্ন দেশে চাষ হয়ে থাকে। বিটরুট কাঁচা এবং রান্না করে দুভাবে খাওয়া যায়। কাঁচা খাওয়া হলে বেশি উপকার পাওয়া যায়, সাধারণত জুস ও সালাদ বানিয়ে খাওয়া যায়। এছাড়া বিভিন্ন সবজির সঙ্গে রান্না করে খেতে পারে। উপকারিতা: এটা রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এখানে থাকে নাইট্রেট। এই নাইট্রেট আমাদের দেহে ঢুকে যেটা নাইট্রিক অক্সাইডে পরিণত হয়, আর এই রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে এই নাইট্রিক অক্সাইডের ভূমিকা গুরুত্বপূর্ণ। নাইট্রিক অক্সাইডের প্রভাবে আমাদের রক্তনালী ঠিকঠাক থাকে, ফলে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুই ধরনের রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে। বিটরুট শরীরের রক্ত প্রবাহ আরও ভালো করে, ফলে আমাদের হৃৎপিণ্ড হয় শক্তিশালী এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে যায়। ওজন কমায়: 100 গ্রাম সেদ্ধ বিটে পাবেন 44 ক্যালোরি, 1.7 গ্রাম প্রোটিন, 0.2 গ্রাম ফ্যাট এবং 2 গ্রাম ফাইবার। সেদ্ধ বিটরুট খেলে পাবেন প্রচুর পুষ্টি, কিন্তু এতে ক্যালোরি থাকবে কম, অর্থাৎ পুষ্টি ঠিকঠাক মতো পাবেন আর ওজনও বাড়বে না। শক্তি ও কর্মক্ষমতা বাড়ায়: যারা অ্যাথলেট বা নিয়মিত খেলাধুলা ব্যায়াম করেন তারা বিটরুটের জুস নিয়মিত খেতে পারেন। অ্যাথলেটদের প্রচুর এটি শক্তি যোগায়। বিটে থাকা নাইট্রেট শরীরের কোষে শক্তি উৎপাদক মাইটোকন্ড্রিয়ার কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয়, এবং আমরা জানি মাইটোকন্ড্রিয়া হচ্ছে শক্তির আধার। আর এতে শারীরিক কর্মক্ষমতা বাড়ে। গবেষণার ফলে দেখা গেছে বিটের জুস শরীরের সহনশীলতা ও কার্ডিও রিসেপ্টরি, মানে যেটা শ্বাস প্রশ্বাসে হৃৎপিণ্ড এবং ফুসফুস উভয়ের সঙ্গে সম্পর্কিত, তার কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয়। এছাড়া ব্যায়ামের সময় শরীরে অক্সিজেন ব্যবহারের যে প্রক্রিয়া তা আরো গতিশীল করে দেয়। প্রদাহ কমায়: বেশিরভাগ রোগবালাইয়ের মূল কারণ প্রদাহ। শরীরের রোজকার নানা ছোটখাটো সমস্যা সেরে না উঠলে মারাত্মক প্রদাহের রূপ ধারণ করে, আর বিটরুট অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহ বিরোধী গুণে ভরপুর। বিটের দারুণ গাঢ় রঙের নেপথ্যে আছে বিটালেইন নামের রঞ্জক পদার্থ, আর নাইট্রোজেন সমৃদ্ধ বিটালেইনে থাকে প্রদাহ বিরোধী উপাদান। ফলে প্রদাহ থেকে দূরে থাকতে চাইলে এখনই বিটরুট খান। অন্ত্র সুস্থ সবল রাখে: ভালো হজম ও সুস্থ লিভারের জন্য দরকার ফাইবার বা আঁশ, যা বিটরুটে পাবেন প্রচুর পরিমাণে। বিটরুট শরীর থেকে বিষাক্ত পদার্থ ধুয়ে মুছে সাফ করে দেয়, যার ফলে আপনি থাকবেন নিরোগ। আমাদের শরীরে সুগার এবং শর্করার মাত্রা কম বেশি হলে কি সমস্যা হতে পারে তা তো সবারই জানা আছে। আর বিটরুটের রস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, ডায়াবেটিক রোগীদের জন্য যা জরুরি দরকার। রোজকার জীবনে প্রচুর পরিশ্রম করতে হয় আমাদের, তাই প্রচুর শক্তিও দরকার, আর বিটরুট খেলে সেই শক্তিটা আমাদের শরীরে চলে আসে। মস্তিষ্ক সুস্থ রাখে: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্ক দুর্বল হতে থাকে। বিটরুট মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়, আর যার ফলে স্মৃতিশক্তি বেড়ে যায়। অর্থাৎ বিটরুট মস্তিষ্ক সুস্থ রাখতেও দারুণ কার্যকর, বয়সকে ধরে রাখতে। বিটরুট ভিটামিন সি সমৃদ্ধ, যা কোলাজেন তৈরি করতে সাহায্য করে। প্রোটিন, যা ত্বককে তারুণ্য রাখে। বিটরুটে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা বলিরেখা এবং ফ্রি র্যাডিক্যাল প্ররোচিত ক্ষতি প্রতিরোধ করে। ত্বক সুন্দর রাখতে এবং চেহারায় বার্ধক্যের ছাপ কমাতে বিট অনন্য। তাই বিট খাবেন না তো আর কি খাবেন? কারা বিট খাবেন না? বিটরুট শরীরের জন্য অনেক উপকারী হলেও একটানা নিয়মিত না খেয়ে সপ্তাহে 4-5 দিন খাবেন। যাদের নিম্ন রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য কিন্তু বিটরুট ক্ষতিকর, কারণ এটি রক্তচাপ কমিয়ে দেয়। অনেকের বিটরুটে অ্যালার্জি হয়ে থাকে, যার ফলে ত্বকে ফুসকুড়ি হতে পারে, চুলকানি হতে পারে, জ্বালাপোড়া হতে পারে। অ্যালার্জির সমস্যা হলে এটি অবশ্যই খাবেন না।
যারা কিডনিতে পাথরের সমস্যায় ভুগছেন তাদের বিট খাওয়া থেকে বিরত অবশ্যই থাকতে হবে। ডায়াবেটিস থাকলে বিট খাবেন না, কেননা এখানে চিনি আছে। বিটের গ্লাইসেমিক ইন্ডেক্স অত্যন্ত বেশি, ফলে রক্তের শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায়। তাই অবশ্যই ডায়াবেটিসের রোগীরা বিট খাবেন না। মোট কথা, বিট তার উপাদানসমূহের কারণে স্বাস্থ্যকে বিভিন্ন উপায়ে প্রভাবিত করে। রক্তচাপ কমানো থেকে শুরু করে লিভার সুস্থ, ক্যান্সার প্রতিরোধ এটি আপনার জন্য প্রয়োজন। নাইট্রেট সামগ্রী, অ্যান্টিঅক্সিডেন্টস এবং ফাইবার এটিকে একটা সুষম খাদ্যে পরিণত করেছে। আপনার খাবারে এই পুষ্টিকর সবজি যোগ করে আপনি এর অনেকগুলো স্বাস্থ্যবর্ধক বৈশিষ্ট্যগুলিতে উপকৃত হতে পারবেন। মনে রাখবেন, আপনার ডায়েটে উল্লেখযোগ্য পরিবর্তন করার আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ সবাইকে।